যেই লোকটা দল গঠন করেছিলেন মুসার বিরুদ্ধে তার নাম হলো কারুন, না হ্যাঁ কারুন, তার নাম হলো কারুন। কি নাম? আর মুসার একটা আপন ভাই ছিল, তার নাম হলো হারুন। আর যিনি দল গঠন করেছে মুসার বিরুদ্ধে তার নাম কি? কারুন। এখন কারুনের বিরাট টাকার মালিক হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সব দেখে আর চিন্তা করে টাকা পায় কনে। সুদখোরের টাকা কিন্তু দিন দিন বাড়ে না কমে? বাড়ে, শুধু বাড়তেই থাকে, শুধু বাড়তেই থাকে। এখন টাকা বেড়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো ডাইরেক্ট ঘোষণা করতে পারছে না তোর কাল্লা নেব। মুসা আলাইহিস সালাম বলল, শুনলাম তোমার অনেক টাকার মালিক হয়েছ, ইসলাম বলে টাকা বেশি হলে যাকাত দাও। ইসলাম বলে টাকা বেশি হলে কি দাও? যাকাত দাও। কারুনির যেহেতু মুসার সঙ্গে কয়টা সম্পর্ক? আপন ভগ্নিপতি, চাচাতো ভাই, তাওরাত কিতাবের হাফেজ, আবার মুসলমান, মুসার পিছনে নামাজও পড়ে। তাহলে বিরাট সম্পর্ক না? এ ভাই এরম নামাজ আমাদের দেশে আছে না নাই? আছে। কারণ ডাক দিয়ে বলে কত টাকা যাকাত দিতে হবে? মুসা কয় তোমার তো কিছুই ছিল না, আল্লাহ তোমার অনেক কিছু দিয়েছে, যা দিয়েছে আল্লাহ তারে 2 ভাগের 1 ভাগ যাকাত দাও। কারণ তখন রেগে মেগে বলতেছে, হুজুর ফতোয়া দিতে তার পয়সা লাগে না, কিন্তু টাকা আয় করতে গেলে গার ঘাম পানি করা লাগে। যাকাত দাও, অর্ধেক যাকাত দাও। অর্ধেক আমি যাকাত দিতে পারবো না, আল্লাহরে বলে আল্লাহ যেন একটু কমাই দেয়। তো মুসা জিয়ে তুর পাহাড়ে যেয়ে বলতেছে, আল্লাহ আমার এই ভাইটার মন বড় শক্ত, এই এত টাকা যাকাত দেবে না, একটু কমাই দাও। আল্লাহ বলতে যাও 4 ভাগের 1 ভাগ দিতে বলো। তো মুসা এসে বলতেছে, ভাই রে তোর জন্য আল্লাহর কাছে অনেকক্ষণ বোঝাপড়া করেছি, করার পরে আল্লাহ দরদ হয়েছে, আল্লাহ বলেছে 4 ভাগের 1 ভাগ, 4 টাকা থাকলে 1 টাকা দান করো, 3 টাকা তোর থাকবে। কারণ তখন বলিস আল্লাহ যখন দরদ হয়েছে, আল্লাহ যখন দয়া হয়েছে আরো দয়া হতে পারে, তুমি আবার যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আবার গেছে, যে বলতে আল্লাহ তোমার কাছে বারবার আসতেও আমার লজ্জা করে, তারপরে ও লোকটা শোনে না, আবার আইসি, আল্লাহ তুমি আমার একটু কমাই দাও। আল্লাহ বলছে যাও 10 ভাগের 1 ভাগ, 10 টাকা থাকলে 1 টাকা দেবেন, 9 টাকাও থাকবে। তো এই মুসা আলাইহিস সালাম বলতে, ভাই রে তুই দেখ আল্লাহ তোর পরে কি দয়া করিস, 10 টাকাতে 1 টাকা দে, আর বাকি 9 টাকা তুই রাখ। তখন বলতে আল্লাহর কাছে আবার যাও। মুসা বলতে কতবার পাঠাবি তুই আমার? আর তুমি যখন যাকাতের আইন ফর্মুলা জারি করেছ, যেই জাকাত চাও। মুসা আলাইহিস সালাম যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে, এভাবে করতে করতে শতকরা 2.5% জাকাতের নির্ধারণ হয়ে গেল। এবার আল্লাহ হুকুম জারি করলেন, মুসারে আর আসতে পারবে না, এইবারই শেষ। মুসা আলাইহিস সালাম এসে বলতে, ভাই শোন, আল্লাহ লাস্ট ওয়ার্নিং দিয়ে 2.5% করে দিয়েছে, আর এতে কোনো শর্টকাট চলবে না, তোর 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে 100 টাকায়। কারণ বলতেছে আমার একটু হিসেব করতে সময় দাও। কয়দিন? কয় সপ্তাহখান। সপ্তাহখান পরে এসে বলতেছে, আমি হিসেব করে দেখলাম 2.5 টাকা জাকাত দিলে যা জাকাতের টাকা হবে, 12 বছর 12,000 কর্মচারী যদি 1 বছরের জাকাতের টাকা দেয়, জাকাতের টাকা দিয়ে শেষ হবে না। আমি কারণ ঘোষণা করলাম জাকাত দিতে পারবো না, পারলি তোর আল্লাহ জাকাত আদায় করে নেক। নাউজুবিল্লাহ বলা সহজ, কিন্তু এই কথাটা মেনে চলা বড় কঠিন। আল্লাহ যদি পারে তাহলে কি আদায় করি নেক? জাকাত আদায় করে নেক। মুসা আলাইহিস সালাম বললেন, তুই তাহলে বারবার আবার পাঠালি কেন? মুসার রাগ বেশি না কম? 1 বক্সিনী ফেরাউনির 1 লোকের মারা লোক বলো সেই মুসা, তুই বারবার পাঠালি কেন? পাঠাইছি, আমার মত মতন হয়নি, জাকাত দেব না। মুসা আলাইহিস সালাম কয়, আমার লোকদের নিয়ে জনবল নিয়ে তোর কাছ থেকে জাকাত আদায় করি, গরিবীর দেব, কারণ কাই থেকে নেব। দুইজনের সঙ্গে দ্বন্দ্ব চরম আকার ধারণ করলো। দুইজন ছিল কিন্তু এক জোটের লোক, এক ঘরের লোক। ফেরাউনির তাড়া খেয়ে দুইজনে কিন্তু নীলনদ পার হয়েছে। এই ভাই বুঝেন, একটু বুঝেন, একটু বুঝেন, একটু বুঝে নিয়ে। ফেরাউনির তাড়া খেয়ে দুইজনে কিন্তু কি করিছে? নীলনদ পাড়ি দিছে না ভাই। ফেরাউন কিন্তু তাড়া দেশে এরা পার হয়ে চলে এসেছে, তাহলে দুইজনেই নির্যাতিত, দুইজনেই মুসলমান, দুইজনেই টুপিওয়ালা। এখন ক্ষমতার দ্বন্দ্বে দুইজন দুই কন্যারে, তাই না ভাই?
ও দুলা ভাই তাই না? দুইজন দুই কন্যা রে। মুসা আলাইহিস সালাম বললেন যাকাত আমি আদায় করিয়ে নেব। কয় পারলে নিও। কারণ চিন্তা করলে যদি মুসার সুযোগ দেই, মুসা একসময় আমার বিরুদ্ধে রাজনৈতিক দলের ছত্রছায়ায় বিরাট একটা কিছু হয়ে যাবে, মুসারে ঠান্ডা করতেই হবে। তাই কারণ এবার ভিতরে ভিতরে মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। শেষ পর্যন্ত গ্রামের ভিতরে যেয়ে একজন মহিলা খুঁজে বের করলো, যেই মহিলার 5 বছর আগে স্বামী মারা গেছে, কিন্তু শরীর স্বাস্থ্য ভালো। ওই মহিলা যেয়ে বলতেছে একই মুসা, একই আল্লাহ, একই মুসা নবী, আমরা এক দলের লোক ছিলাম, ফেরাউনির দাবড় খেয়ে 2 জন পাড়ি দিলাম, কিন্তু এখন মুসার আমার কথা শোনে না, মুসার সঙ্গে আমার দ্বন্দ্ব হয়ে গেছে, একটা বিধান চালু করা না করা নিয়ে জাকাত। এখন তুমি যদি একটা সাক্ষী আমার পক্ষে দিতে পারো, আর আমি যদি জিতে যাই, মুসা যদি হেরে যায়, তোমাকে আমি অনেক পুরস্কৃত করব। মহিলা বললেন কি সাক্ষী আমাকে দিতে হবে? ওই কারণ তখন বলতেছে তোমাকে ওই রাজ দরবারে যেয়ে সাক্ষী দিতে হবে, ওই মুসা তোমার পেটে একটা বাচ্চা, আর ওই বাচ্চার জন্মদাতা মুসা হুজুর। ও ভাই ভালো করে বোঝেন, একই ফেরাউনি তাড়া খেয়ে 2 জন পালাইলো, একই ফেরাউনের মার খেয়ে 2 জন নদী পার হইল। এখন ক্ষমতায় যাবা না যাবা, রাজনীতিতে টিকে থাকা না থাকা, দেশ গঠন করার জন্য ক্ষমতা নেবা না নেবা নিয়ে একজন আর একজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছে। এর নাম কি হুজুর? তাহলে এরাম হচ্ছে কে? ক্ষমতা, জি এর নাম ক্ষমতা। মহিলা বলল ভাই কি বলতে চাও? উনি একজন আল্লাহর পয়গম্বর, উনি একজন আল্লাহর নবী, আমি তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া, সে হুজুরিতে আমি তো কোনোদিন দেখিনি। কয় দেখা লাগবে না, তুই যেই শুধু মঞ্চে বলবি হায় হুজুর আমার ঘরে গিয়েছিল আর সেখান থেকে আমি পেটে বাচ্চা, তো বলছে আমি বলবো কি করে? তোর বলাই লাগবে। মহিলা তো মোটে শিকার হয় না, শেষ পর্যন্ত 1 বস্তা টাকা নিয়ে বলে এই তোর টাকা থাকলো, আমার লোক আসবে, তুই ময়দানে যাবি, যে হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিবি, হুজুর তোর পেটে বাচ্চা দেশ। মহিলা টাকার লোভে হোক আর যে কোনো একটা কারণ হোক, মহিলা খানিকটা সম্মতি দিছে। সকালবেলা কারণ লোকজন পাঠাইছে যে অমুক গ্রামের ভিতরে এক মহিলা আছে, ধরে নিয়ে এসো মঞ্চে ধরে নিয়ে আসলো। সমাবেশ শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম 2টো বিষয় ওয়াজ করবেন, একটা হলো জাকাত আর একটা হলো জেনা। জাকাতের বিষয় ওয়াজ শেষ করার পরে জেনার ওয়াজ যেই না ধরিছে, সেই কারণ লাভ মেরে এসে বলতে হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর। দাঁড়ান, কি আপনি তো জেনার বিরুদ্ধে ওয়াজ করতেছেন, জেনা যদি আপনি করেন, জেনা যদি আপনি করেন তাহলে কি হবে? হুজুর তখন বলতেছে আমি বিবাহিত, জেনা আমি করলে আমার বুক পর্যন্ত পুঁতে মারতে হবে। এটা তো কোরআনের ফতোয়া। এই কি বলেন, এটা কিসের ফতোয়া? কোরআনের ফতোয়া। তাই যদি হয়, কই সেই মহিলা, কই সেই মহিলা, কই সেই মহিলা? সূরা কাসাস পড়েন, বাড়ি যেয়ে পড়েন, মহিলা ওঠে না, দালালেরা ধরিয়ে সামনে নিয়ে আসলো। কারণ মঞ্চে দাঁড়াই বলতেছে দেখো দেশবাসী, লক্ষ জনতা দেখো, এই মহিলার 5 বছর আগে স্বামী মারা গেছে, এই মহিলার পেটে বাচ্চা। আর ওই মহিলার কাছে গতকালকে শুনে দেখলাম, ওই মহিলা বলল ওই বাচ্চার জন্মদাতা তোমার গায়ে ওয়াজ করা হুজুর। যে হুজুর এতক্ষণ ওয়াজ করতেছে, যে হুজুর কোরআনের আইন চালু করার কথা বলতেছে, যে হুজুর তাওরাতের আইন দিয়ে সমাজ পরিচালিত করার কথা বলতেছে, ওই হুজুর এই মহিলার পেটে বাচ্চা দিয়েছে। কি হচ্ছে এটা কি? আচ্ছা আপনারা, আমরা যাওয়ার পরে যা পারেন করবেন, আমার কিন্তু তো মোনাজাতটা করতে দেন ভাই। হ্যাঁ আচ্ছা, ওয়াজ কয়জনে করতে পারে? এদিক থেকে হচ্ছে ওয়াজ, ওদিক থেকে হচ্ছে ওয়াজ, তা কয় ওয়াজ শুনবে মানুষ? আমার
যায়। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে সমস্ত লোক বিশ্বাস করতে বাধ্য হইল যে এই কাজটাই কে করেছে? মুসাই করেছে। ও আপনি আমি হলেও বিশ্বাস করতাম। এখন যদি একটা মহিলা এখানে এসে যদি বলে যে এই যে হুজুর তোমাকে হুজুর ওয়াজ করতে, এই হুজুর আমার এই করেছে সেই করেছে, আপনারা জানা বোঝার আগে ওইটাই মেনে নেবেন যে এই হুজুর বাকবাকুম করে, এই হুজুরির এ দোষ, দেখো তার জ্বলন্ত প্রমাণ। এটা আপনারাও বলবেন, এই বড় বড় হুজুররাও বলবে। একবারও যাচাই বাছাই করে কেউ দেখিনি, দেখবে না, দেখার সময় নাই। এটাই হলো দুনিয়ার নিয়ম। আর জাতি যখন কোনো রকম সুযোগ করতে না পারে হুজুরদের ঠকানোর, তখন এই একটাই দোষ দেয়, জেনার দোষ, জেনার দোষ, জেনার দোষ। আল্লামা সাঈদীর যখন কোনো কায়দায় ফাঁসানো যাচ্ছিল না, তখনই আল্লামা সাঈদীর বিরুদ্ধে ধর্ষণের মামলা আনা হয়েছিল, ধর্ষণের মামলা আনা হয়েছিল, ধর্ষণের মামলা আনা হয়েছিল। এটা যুগে যুগেই চলিছে না, এখনো চলছে, আগামীতেও চলবে। মামুনুল হকের বিরুদ্ধে কি মামলা দিল? এই ধর্ষণ, এই ধর্ষণ, এই ধর্ষণ। আমার প্রিয় সাথীরা, এরপরে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, এবার মঞ্চে বসে বলতে, আল্লাহ এই এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? তুমি তো বলেছো ইন্নাল্লাহা মা সাবিরিন, তাই এখনো? আল্লাহ বলল, ধৈর্য ধরো, এর ভিতরেই কল্যাণ আছে। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের, বিএনপির শীর্ষ নেতাদের যখন মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাই মারা হয়েছিল, তখন যদি জামাত আর বিএনপি ধৈর্য ধারণ না করত, তাহলে আমলিগ তাড়ানো সম্ভব হতো না। ধৈর্য ধারণ করার পরে আল্লাহ বরকত দিয়েছে, বরকত দিয়েছে, বরকত দিয়েছে। আমার ভাইয়েরা, জিবরিল আমিন কানের কাছে এসে বলতেছ, মুসা অধৈর্য হয় না, মহিলাটারে ডেকে হেদায়েতের বাণী শোনাও। যদি লাইনে না আসে তাহলে বিকল্প ব্যবস্থা কে করে দিবেন? আল্লাহ করে দেবেন। মহিলাটার ডাকা হলো, ওয়াজ করে আনা হলো, ওয়াজ করে যখন বোঝানো হলো, এরপরে মহিলাটা ভালো করে যখন বুঝলেন না, তখন জিবরিল আমিন বললেন, মহিলাটারে বলো, মহিলাটারে বলো ওই মহিলার সাক্ষী দেওয়ার জন্য যে 1 বস্তা টাকা দেওয়া হয়েছে, ওই 1 বস্তা টাকা দেওয়া হয়েছে, ওই 1 বস্তা টাকার ভিতরে অর্ধেক ছাই আর অর্ধেক টাকা, এটা বলি দাও। মুসা আলাইহিস সালাম বলতে, বোন এতক্ষণ ওয়াজ করলাম তুই শুনলি না, কিন্তু তুই আসল ঘটনা জানিস? কয় কি? কয় ওর ভিতরে যে টাকা তোর দেশে না সাক্ষী দেওয়ার জন্য, তার ভিতরে অর্ধেক টাকা আর অর্ধেক ছাই। মহিলা বলতে, ঠিক তো? কয় হাত দে দেখ। মহিলা হাত দেশে, এইবার লাইন কোন দিকে ঘোরে? আল্লাহ বলতেছে, এতক্ষণ যারা ওয়াজ শুনলে, কয় ঘন্টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে শিবগঞ্জের মুসলমানেরা, এতক্ষণ জিহাদির ওয়াজ শুনলে। কোন সূরার বয়ান? আহজাবের বয়ান। তাদেরকে আমি নসিহত করতেছি, ইত্তাকুল্লাহ, সর্বক্ষেত্রে মুসার মতন আল্লাহরে ভয় করে চলো। শিক্ষা, কুলু কওলান সাদীদা। আর আজকের থেকে এই মাহফিল থেকে নারী আর পুরুষদের আল্লাহ বলতেছেন সঠিক কথা বলবা। তাহলে আজকের মাহফিলে শিক্ষা নিতে হবে, ভয় পাইতে হবে কার? সঠিক কথা বলতে হবে কার নির্দেশ? ইসলিহি লাকুম আমালাকুম। এসেছিলে জালেমদের সমর্থক হয়ে, এসেছিলে ফাসিকদের সমর্থক হয়ে, শপথ নিলে কিসের সমর্থক হয়ে চলবা? কোরআনের সমর্থক হয়ে চলবা। আমল পরিবর্তন করে আজকের থেকে ভালো হয়ে কোরআনের কর্মী হয়ে যাও। ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ বললাম, আজকে পর্যন্ত যা গুনাহ করেছো সব মাপ। আল্লাহর কথা সঠিক না বেঠিক? তাহলে আওয়ামী লীগ করি, জাতীয় পার্টি যে দল করি না কেন, আজকের থেকে যদি কোরআনের কর্মী হয়ে যায়, আজকে রাত পর্যন্ত যে গোনা হয়েছে, 11টা পর্যন্ত যে গোনা হয়েছে, আল্লাহর ভাষায় গোনা কি? এই আল্লাহর ভাষায় গোনা কি? আজকের থেকে তওবা করে যদি কোরআনের পথের কর্মী হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ হয়ে যাবে। ওমাইতুল্লাহর রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের অনুগত করে চলবে এখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত, তারাই কিয়ামতের দিন সফল কাম। তাহলে বিশাল জনগণের কাছে আমি কি এই মর্মে শপথ নিতে পারি যে যতদিন বেশি আছি আর কোনো রামপন্থী বামপন্থী দলের সাপোর্ট করব না, যতদিন বেশি আছি কোরআনের সাপোর্ট করব? কারা কারা এই মতে একমত? একটু হাত তুলে দেখান তো, কারা কারা এই মত?
নারে তাকবীর, লিল্লাহে। ধর মাটি কারুনের ধর, ধর, ধরল হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, শেষ পর্যন্ত সবটাই কারুনের মাটির ভিতরে চলে গেল। সব কোথায় চলে গেল? মাটির নিচে। ওই কারুনের আর সম্পদ ভোগ দখল করা হলো না। হযরত আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন কি অবস্থা? নবী বলেন, এখনো যেতেই আছে। উঠবে কখন? কয় কিয়ামতের দিন নবী যখন দোয়া ফিরাই নেবে তখন। সুতরাং এইটা যদি নবীদের দোয়া কাজে লাগে, সাবধান সাবধান সাবধান। সবাই মিলে সূরা ফাতিহা পড়েন। একটা লোক উঠবেন না, যত উঠেছেন সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ সবাই মিলে পড়েন, সবাই মিলে পড়েন, সবাই মিলে পড়েন। একটা লোক যেন না ওঠে, একটা লোক যেন না ওঠে। দাঁড়া না, শোনেন, আজকে বিশেষ দলের একজন মহিলা নেত্রী, তিনি, তার নাম হলো সানজিদা ইসলাম তুলি। তিনি একজন দলের পদপ্রার্থী, আগামীতে পদপ্রার্থী। তিনি এক জায়গায় জনসভা করতে যেয়ে বলেছেন, একজন মানুষের ক্ষেত্রে 4টে বিবাহ করা যাবে, এই অধিকার কি আমরা বোনেরা কাউকে দিয়েছি? উনি নারীদের কাছে প্রশ্ন করেছেন। নারীরা যারা বোঝে না তারা বলেছে না, দেয়নি। তখন উনি বলেছে, এই সমাজ আমরা চাই না। আচ্ছা, আপনারা বলুন, কোরআন শরীফে সূরা নেসায় কি কথা বলা আছে যে একজন পুরুষ প্রয়োজনে 4টি বিয়ে করতে পারে? এটা কি বলা আছে? এটা কার কথা? আরো জোরে। তাহলে আল্লাহর বিধান যদি কোনো নারী বা যদি কোনো পুরুষ পরিবর্তন করতে চায়, সে যেন স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। এই কথা বলেন ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, যদি কেউ 7 করে 4টি বিয়ে করে, অথবা বিয়ে করে 4টির হক যদি আদায় করতে না পারে বা আদায় না করে, তার জন্য 4টি বিয়ে করা একসঙ্গে জায়েজ নাই। এটা বুঝতে হবে। এই জন্য যে বোন বলেছেন, আশা করি তিনি তওবা করে ফিরে আসবেন। যদি তওবা করে ফিরে না আসেন, আল্লাহর কাছে আপনাকেই কৈফাত দিতে হবে। আমি আপনার কৈফাত দেওয়ার জন্য যাব না। বিএনপির পিছনে দাঁড়াতে আওয়ামী লীগের ভাইদের আহ্বান করছি। আর এক নেতা, তিনি হচ্ছেন আর এক নেতা, তিনি বলেছেন সব আওয়ামী লীগ যেন আমাদের সাপোর্ট করে। আচ্ছা, করবে কিনা সেটা আপনাদের ব্যাপার, ওটা আপনারা বুঝে নেন। আচ্ছা, আর এখানে পড়বো না। আর একটা ফতোয়ার ব্যাপার সবার আসছে, ফতোয়াটা একটু শুনে তারপর আমরা যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর সাহেব, আমাদের মসজিদে পুনর্নির্মাণের জন্য ভাঙা হয়েছে। নামাজ আদায়ের জন্য একটু দূরে জায়গা নির্ধারণ করা হয়েছে। ওই জায়গায় আমাদের জুমার নামাজ আদায় করা যাবে কিনা এবং ওই জায়গা পরবর্তীতে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে কিনা দয়া করে জানালে খুশি হব। মসজিদের জায়গায় মসজিদের কাজে ব্যবহার করাই উত্তম। তবে হ্যাঁ, ক্ষণিকের জন্য যদি বিকল্প কোনো জায়গা মসজিদের পাশে না থাকে, এই মসজিদটা সংস্কার করা অতীব জরুরি। এখন এখানে পাশে আর কোনো নামাজ পড়ার জায়গা নাই, তাহলে দূরে নামাজ পড়ার জায়গা করে এই মসজিদটা সংস্কার করা যেতে পারে। তবে খেয়াল করতে হবে যাতে করে এই মসজিদের কোনো আদবের খেলাপ না হয়। কারণ যদি আপনি ফতোয়া দেন যে এই মসজিদ ছাড়া এই মসজিদ ছাড়া নামাজ পড়া যাবে না, তাহলে এই মসজিদ তো কিয়ামত পর্যন্ত সংস্কার হবে না। তাহলে মসজিদ কিয়ামত সংস্কার করার সাথে এটা কিন্তু ইচ্ছা করে নয়, এটা যদি কোনো কারোর সঙ্গে রাগারাগি করে নয়, শুধুমাত্র যদি কল্যাণের জন্য মসজিদের পাশে কোনো জায়গা না থাকে, তাহলে দূরে নামাজ আদায় করে এই মসজিদ সংস্কার হওয়ার সাথে সাথে এখানে আসা যেতে পারে। আল্লাহ সহি বুঝদান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার এরপরে আর শিবগঞ্জে মাহফিল আছে কোথায়? হ্যাঁ, সব জিনিহার কোন তারিখ? কত তারিখ সেটা? 20 ডিসেম্বর না? আরে সে 20 ডিসেম্বর, এখন 1 মাস পর। এর মধ্যে আর কোনো মাহফিল আছে? আচ্ছা, ওনারা ঘোষণা করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবার কথা বলা কি শেষ? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন জামুরহাট দাখিল মাদ্রাসা অনেক পুরানো প্রতিষ্ঠান,
জরাজীর্ণ অবস্থা, বিল্ডিং নাই, ছাত্র ছাত্রীর কি অবস্থা আল্লাহ ভালো জানে। শিক্ষক পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে প্রতিষ্ঠানটা টেকায় রেখেছে। 50তম তাফসীর মাহফিল, এই 50তম তাফসীর মাহফিলে আমার মত একজন গুনাহগার এসে সূরা হাকামের 66, 67, 68, 69, 70 পাঁচটা আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা বলেছি। সর্বশেষ সবাইকে নিয়ে তোমার কুদরতি দরবারে হাত তুলেছি, আল্লাহ আমাদের এই কোরআনের মাহফিল সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, আমরা যারা বলার জন্য কষ্ট করে এসেছিলাম, আর এই প্রতিষ্ঠানকে টিকায় রাখার জন্য 10-20 হাজার টাকার থেকে শুরু করে 2 টাকা পর্যন্ত যারা দান দিয়েছে, সকল দাতারা দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা রাত 12:30 বাজতে গেল, হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মন মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে, কাঁঠাল বাগানে, বাঁশ বাগানে ঘুমায় আছে। আল্লাহ বাপ মাগুলোর কবরটা তুমি জান্নাতের টুকরা দিয়ে ভরপুর করে দাও, সব ত্রুটিগুলো মাফ করে দাও। সবাইকে আল্লাহ বাপ মার আদব হক আদায় করে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। মাদ্রাসার সম্পদের অভাব নাই, মাদ্রাসার টাকা পয়সার অভাব নাই, শুধু পরিচালনার দায়িত্ব যারা ছিল তারা হয়তো অবহেলার কারণে প্রতিষ্ঠানটার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আগামীতে যারা প্রতিষ্ঠানের পরিচালনা দায়িত্ব নিয়েছে, আল্লাহ সুষ্ঠুভাবে পরিচালনা করে এই প্রতিষ্ঠান মান সম্মান ইজ্জত দিন দিন বাড়ায়া দাও।